সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবগত আছেন, আমরা করোনা ভাইরাসকে লক্ষ্য করে দীর্ঘ 6 মাস থেকে পবিত্রতার আলোচনা পেশ করেছি। পবিত্রতার আলোচনায় আমরা এক পর্যায়ে বলতে চেয়েছিলাম বিপদকে সামনে রেখে 2 রাকাত সালাত। তারপরে আমরা আলোচনা করেছিলাম নফল সালাতের গুরুত্ব। তারপরে আলোচনা করেছিলাম ফরজ সালাতের গুরুত্ব, যা আমরা বিগত জুমায় পেশ করেছি। আজকের জুমায় আমাদের আলোচ্য বিষয় সালাত আদায় করতেই হবে। মানুষ সালাত আদায় করতে বাধ্য। আজকের আলোচনার পরে আমাদের আবার ধারাবাহিকভাবে আলোচনা আসবে সালাতের জন্য কি কি প্রয়োজন, সালাত আরম্ভ করলে কি লাগে, আরম্ভ করার পূর্বে কি কি বিষয় রয়েছে, আজান রয়েছে, বাইরে সালাত আদায় করলে সুতরা সামনে কিছু রাখা প্রয়োজন আছে, মসজিদ আছে, আবার রুকু সিজদা আছে, কিয়াম আছে, তাশাহুদ দুরুদ আছে। এগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে পেশ করব, আশাবাদী ইনশাআল্লাহ। আমাদের এই পর্যায়ের আলোচনার শেষের দিকে থাকবে পানি চাওয়ার সালাত, সালাতুল ইস্তিসকা। এছাড়াও থাকবে সালাতুল জানাজা, মানুষ মারা গেলে তার সালাত কেমন হবে। আমরা সময় সাপেক্ষে তার বিস্তারিত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলা আদেশ করেন। যেসব বিষয়গুলি আল্লাহ তাআলা খুব কোরআন মাজিদে জোরালোভাবে বলেছেন, তার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা পেশ করেছেন সালাত। বহু জায়গায় আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা লিযিকরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। সালাত আদায় করলে আল্লাহ তাআলাকে ডাকা যায়। আমরা সময়ের গতিতে বিভিন্ন দিনে বলেছি, আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। যদিও ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। তবে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সালাত আমাদেরকে আদায় করতেই হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 5টি স্তম্ভের উপরে ইসলাম নির্ভর করে। তার একটি হচ্ছে শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। 2, ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা। 5টির দ্বিতীয় হচ্ছে সালাত, যা মানুষ আদায় করতে বাধ্য। 3, ওয়া ইতাইজ যাকাত, যদি আপনার অর্থ সম্পদে যাকাত ফরজ হয় তাহলে আপনাকে যাকাত দিতে হবে। যদি তা টাকা স্বর্ণ রূপা হয় তাহলে বছরে একবার দিতে হবে। আর যদি শস্য হয় যতবার উৎপাদন হবে ততবারই দিতে হবে। তিনি বলেন, অল হাজ্জে, যদি অর্থ সম্পদ থাকে তাহলে হজ করতে হবে। তিনি বলেন, অসমে রমাজান, রমাজান মাসে সিয়াম পালন করতে হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হচ্ছে 3টি, তার 5টি, তার দ্বিতীয় ভিত্তি হচ্ছে সালাত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি
অবাইনাল কুফরে তারকুস সলাত। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দেওয়া। তার মানে মানুষকে সলাত আদায় করতেই হবে। ওবাইদা রাদিয়াল্লাহু বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদু বাইনানা ওয়া বাইনাহুমাস সালাত, আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে ব্যবধান পার্থক্য হচ্ছে সলাত। মান তারাকা সলাতা ফাকাদ কাফারা, কেউ যদি সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আমর ইবনে শুআয়ব তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেন। তার দাদা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে আদেশ করো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরি সিনিনা, তাকে পিটিয়ে সলাত আদায় করো যখন তার বয়স 10 বছর। ফাররিকুম বাইনাহুম ফিল মাজাজে, 10 বছর হলে শোয়ার জায়গা বিছানা ভিন্ন করে দাও। 10 বছরের পরে ছেলে মেয়ে আপনার বিছানায় থাকবে না মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন। তিনি বলেন যে 10 বছর বয়সে পিটিয়ে ছেলে মেয়েকে সলাত আদায় করাতে হবে। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রা সালাত, মানুষের জীবনে যত আমল করা লাগে, সালাত আদায় করা লাগে, সিয়াম পালন করা লাগে, হজ করা লাগে, যাকাত দেওয়া লাগে, মানুষের জীবনে যত জরুরি পালনীয় বিধান আছে সেইগুলি ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন না। যে লোকটা সিয়াম ছেড়ে দিল ও কাফের, লোকটা হজ করলো না লোকটা কাফের, এমনটা সাহাবীগণ মনে করতেন না। যত মানুষের জীবনে কর্ম রয়েছে, তবে সলাত ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন। হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বুঝতে পারছিলাম যে সলাত আদায় করতে হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা 5 ওয়াক্ত সলাত আদায় করো, বিশেষভাবে আসরের সলাত গুরুত্ব সহকারে সময় মতো আদায় করো, যা আল্লাহ তাআলা বলেন। আমরা একাধিক আয়াত ও হাদিসের মাধ্যমে জানতে পারছি যে আমাদেরকে সলাত আদায় করতেই হবে। সলাত আদায় করতে আমরা বাধ্য, যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সলাত আদায় করতে হবে, মাটি নেই, তাহলে বিনা অজুতে বিনা তায়াম্মুমে সলাত আদায় করতে হবে, করতেই হবে। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে অপরিষ্কার কাপড় পরনে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়েই নেই। কারণবশত আপনি নগ্ন অবস্থায় আছেন, উলঙ্গ অবস্থায় আছেন, সলাতের সময় চলে যাচ্ছে, এই অবস্থাতেই কাপড় ছাড়া আপনাকে সলাত আদায় করতে হবে, আপনি সলাত আদায় করতে বাধ্য। আসলে মূলত আপনাকে বোঝাতে অক্ষম যে সলাত মানুষের উপরে কত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে, যে কোনো সময়ে তাকে সলাত আদায় করতেই হবে। মানুষের জীবনে মানুষ হিসাবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেইটা হচ্ছে সলাত আদায় করা। মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ কাজ আর কোনো কাজ নেই। তার জীবন বেঁচে থাকা নিয়ে মরা পর্যন্ত তার জীবনে এমন কোনো কাজ আসতে পারে না যেটা সলাতের চেয়ে বেশি গুরুত্ব থাকতে পারে তার কাছে। আপনাকে বলতে অক্ষম যে আসলে সলাত আদায় করতে মানুষ কিভাবে আদেশপ্রাপ্ত হয়েছে এবং কেমন বাধ্য। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে আপনি চলে যাচ্ছেন, সময় হয়ে গেছে, কেবলা ছাড়াই এইভাবেই সলাত আদায় করতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ।
যার কারণেই আরবি বিদ্বানগণ বলছেন যে মানুষ যদি অলসতা করে সলাত আদায় না করে, মানুষ যদি সলাত আদায় না করে তাহলে সে মুসলমান থাকে না। যার কারণেই বলা হয়েছে যে স্বামী সলাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না। তাহলে আরবি বিদ্বানগণ বলতে চাচ্ছেন এমতো অবস্থায় তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, কেননা তারা একজনকে মুসলিম ভাবছেন আর অপরজনকে কাফের ভাবছেন। যদিও আমরা সবসময় বলে আসছি তা হলো মহাপাপ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বুঝছিলাম যে সলাত আমাদের আদায় করতেই হবে যে কোনো মূল্যে। যদি আমরা সলাত আদায় না করি তাহলে কি হবে? যদি আমরা সলাত আদায় না করি তাহলে আমরা কাফের হয়ে যাব। তার সরাসরি আদেশ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে এবং সালাত আদায় না করবে। তাহলে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য যে কোনো মূল্যে, ঠিক তেমনি মানুষকে সালাত আদায় করাতে বাধ্য যে কোনো মূল্যে। এই হাদিস পেশ করেই সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে সালাত আদায় করে না যারা, তাদেরকে হত্যা করতে হবে। অত্র হাদিস সামনে রেখেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন, অলসতা করে কেউ এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন যদি মানুষ অলসতা করে সালাত আদায় না করে তাহলে সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। বলতে বলতে এই পর্যন্ত বলছেন কোনো বেনামাজি যদি মারা যায় তাহলে তার লাশ মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, শ্মশান ঘাটে যেখানে অমুসলিম হিন্দু মারা গেলে ফেলে দেওয়া হয় সেখানে ফেলে দিতে হবে। তারা কত দূর গেছেন কঠোরতায়, কলমে লেখা আছে যেখানে সেখানে, আপনি দেখলেই খোঁজ করতে পারবেন। আমরা হাদিসের ভাষায় বুঝছিলাম সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। তাই তিনি বলেছেন, আল আহাদু বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মাঝে আর মুসলমানের এবং অমুসলিমদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। সেই সালাত, যে সালাত ছেড়ে দিল সেই কাফের হয়ে গেল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাতরুক সালাতান মাকতুবা মুতাআম্মিদা ফামান তারাকা সালাতাল মাকতুবা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। তোমরা ইচ্ছাকৃত কেউ সালাত ছেড়ে দিও না। তোমরা কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দাও তাহলে তোমরা কাফের হয়ে যাবা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহাবীগণ শুধুমাত্র সালাত ছেড়ে দিলেই কাফের ভাবতেন, অন্য কিছু ছেড়ে দিলে কাফের ভাবতেন না, যা বিবরণে বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই বিবরণে বুঝছিলাম যে মানুষ সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যাবে। এখন আমরা বুঝি মানুষ সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না, তখন কি হবে? মানুষ সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না, তাহলে সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত ওদের জন্য যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে, যারা নিয়ম ছাড়াই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়াই সালাত আদায় করে, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত। এই কথা আল্লাহ তাআলা বলে। সালাত আদায় করলাম কিন্তু রাসূলের পদ্ধতিতে আসলো না, তখন তো আমরা বেকায়দায় পড়ে যাব, যা আল্লাহ তাআলা বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি লোক মসজিদে ঢোকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার সালাত আদায় করে
আল্লাহ রসুলকে সালাম দিল। আল্লাহ রসুল বললেন, তুমি সলাত আদায় করো, তুমি সলাত আদায় করনি। লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সলাত আদায় করো, তুমি সলাত আদায় করনি। তখন লোকটি নিরুপায় হয়ে বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সলাত আদায় করতে হবে তা পদ্ধতি বলে দেন, আমি এর চেয়ে ভালো করে সলাত আদায় করতে পারি না। তিনি বলে দিলেন, এইভাবে রুকু করতে হবে, এইভাবে সিজদা করতে হবে। রুকু সিজদায় ভুল ছিল, এর কারণে সলাত হয়নি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত হচ্ছে 3 ভাগে বিভক্ত। অত-তাহুরু সুলুসুন, ওযু হচ্ছে 3 ভাগের 1 ভাগ। ও রুকু ও সুলুসুন, রুকু হচ্ছে 3 ভাগের 1 ভাগ। ও সুজুদ ও সুলুসুন, সিজদা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, যে ব্যক্তি এগুলো সব ঠিক ঠিক আদায় করবে, কবিলাত সালাতুহু ও কবিলা সাইর আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে, আর সব আমল কবুল করা হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইর আমালিহি, যদি তার সালাতকে তার উপরে প্রত্যাখ্যান করা হয়, তাহলে তার সব আমল প্রত্যাখ্যান করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, সমস্ত ইবাদত নির্ভর করে সালাতের উপরে। সালাত এক আশ্চর্য ভিন্ন ধরনের বিরল ইবাদত, যার উপরে নির্ভর করে সব ইবাদত। একটা ফকিরকে 1 মুষ্টি ভাত দিয়ে জান্নাত পাওয়া যায়, একটা কুকুরকে পানি পান করিয়ে একটা পতিতালয়ের মহিলা জান্নাত পেয়ে যায়। তো বুখারী মুসলিমের ঘোষণা সব। এর পরেও যদি আমাদের উপরে যে বিধান সালাত আছে, এই সালাত যদি আমরা আদায় না করি, তাহলে বড় বড় নেকির পথগুলি সব বন্ধ হয়ে যাবে। অথচ আমি করেছি, সব বাতিল করা হবে, অথচ আমি করেছি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রা হুযাইফা রাজুলান ইসাল্লি লাম ইতিমু রুকুহু ওয়া সুজুদাহু। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিশিষ্ট জ্ঞানীগুণী সচেতন সাহাবী। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষকে সালাত আদায় করতে দেখলেন, তিনি তার রুকু সিজদা ঠিকমতো সালাত আদায় করলেন না, যেভাবে রুকু সিজদা করা দরকার সেভাবে করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য বাণী অনুযায়ী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করনি। তার মানে একজন সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন লোককে বললেন যে, তোমার সালাত হয়নি, তুমি সালাত আদায় করনি। হাদিস বুখারী মুসলিম। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়া নাসে সারাকাতান, চোর হিসাবে মানুষের মধ্যে যত চোর আছে, চোর হিসাবে সবচেয়ে নিকৃষ্ট খারাপ চোর হচ্ছে যে সালাত চুরি করে। কালু কাইফা ইয়াসরিকু সালাতাহু, সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল্লাম তুমি রুকুআহা ওয়া সুজুদাহা, যে ব্যক্তি সালাতের রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না, সেই হচ্ছে সালাত চোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিবরণে বোঝা যাচ্ছে যে সালাত চোর যে রুকু সিজদা ঠিক মতো করে না, সালাত কবুল হবে না ওর যে রুকু সিজদা ঠিক মতো করে না। সালাতের 3 ভাগের 2 ভাগ নেকি কাটা যাবে সেই লোকের যে রুকু সিজদা ঠিক মতো করে না, বা টোটালেই কাটা যেতে পারে, কোনো নেকি হবে না, যা একাধিক বিবরণে বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বুঝছিলাম মানুষ যদি সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না করে, তাহলে সেই সালাত কবুল হবে না, ফলাফল হবে জাহান্নাম। সালাত ইবাদত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। জরুরি আদেশ, বুখারী মুসলিম। পুরুষ নারী কোনো ভেদাভেদ নেই, সারা পৃথিবীর মুসলিম নারীকে পুরুষকে একই হুকুম। পৃথিবীর মুসলিম নারী মুসলিম পুরুষ
তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তিনি কি এখন বেঁচে আছেন? তাকে আমরা দেখতে পাবো। তিনি বলেছেন, আমি চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। যতদিন পর্যন্ত এই কোরআন হাদিস ধরে রাখবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। তখন তিনি কোনো ব্যক্তির কথা বলেননি, তখন তিনি কোনো ইমামের কথা বলেননি। যখন তিনি বললেন যে বানি ইসরায়েল 73 ভাগে বিভক্ত, 72 ভাগে বিভক্ত, আর আমার উম্মাত 73 ভাগে বিভক্ত, সবাই যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে, তখন সাহাবীগণ বললেন, বলেন সে দল কে, কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কিন্তু আর দল বললেন না। তখন উত্তরে বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীগণ যে নীতি ওপরে রয়েছি, এই নীতির ওপরে যে থাকবে সেই হবে নাজাত প্রাপ্ত, জান্নাত পাবে, বাকিরা কেউ পাবে না। উত্তর দেওয়ার সময়তে তিনি আর দলের কথা বললেন না। তখন তিনি বললেন, আমি আর আমার সাহাবী, আমি আর আমার সাহাবী যে নীতির ওপরে, এই নীতির ওপরে যারা চলবে, জীবিকা নির্বাহ করবে, সালাত আদায় করবে, শুধুমাত্র সেই সফল হবে, এই কথা তিনি বললেন। সম্মানিত দিনী ভাই বোন, বিবেচনা করে বেঁচে থাকার চেষ্টা করুন, বিবেচনা করে সালাত আদায় করার চেষ্টা করুন। মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের উপরে একেবারে তার কথা কর্মে মুগ্ধ হয়ে তার পিছনে চলে জীবনটা ধ্বংস করিয়েন না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। আপনি জিজ্ঞাসা করতে পারেন যে হাদিসটা ঠিক না বেঠিক, জিজ্ঞাসা করুন, একাধিক জনকে জিজ্ঞাসা করুন। জিজ্ঞাসা করার পরে যেটা বের হয়ে আসবে সেই অনুপাতে আমল করবেন। এরপরেও যদি ভুল হয় নেকি পাওয়া যাবে, কেননা আপনি চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, ওয়াইদা হাজারাতিস সালাত ফালইউদ্দিন লাকুম আহাদুকুম, সালাতের সময় হয়ে গেলে তোমাদের একজন আজান দিবে। সুম্মাল ইয়াউমুকুম আকবারুকুম, তবে ইমামতি করবে তোমাদের যে বয়সে বড়, তোমাদের যে কোরআন মাজিদ ভালো জানে, সেই ইমামতি করবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বুখারী, মুসলিম। কিভাবে সালাত আদায় করতে পারি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহরিমুত তাকবীর ওয়া তাহলিলুত তাসলিম, আল্লাহু আকবার বললে সব কিছু হারাম হয়ে যায়, আর সালাম বললে সব কিছু হালাল হয়ে যায়। অত্র হাদিসে বোঝা যায় আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করতে হবে। সালাত আরম্ভের বাণী হলো আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফা ইয়াদাইহি হাদওয়া মানকিবাইহি যাফতাতা সালাতা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আরম্ভ করতেন, তখন আল্লাহু আকবার বলার সময় তার হাত দুটিকে কাঁধ সামনাসামনি উঠাতেন, কাঁধ সামনাসামনি। অন্য এক বর্ণনা রয়েছে কানের লতি সামনাসামনি, কাঁধ সামনাসামনি। তখনও হাত দুইটি থুতনির নিচে নিয়ে আসতে হবে এ কথা নয়, কান ধরতে হবে এ কথা নয়, কানের লতি নিচু সামনাসামনি বা কানের কাঁধ সামনাসামনি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একাধিক হাদিস। ওয়াইদা কাব্বারা লিরুকুয়ে ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকুয়ে ইয়ারফাউহুমা, আর যখনই তিনি রুকুর জন্য যেতেন তখন তিনি হাত উঠাতেন, যখন তিনি রুকু থেকে উঠতেন তখন তিনি হাত উঠাতেন। অফি রিওয়ায়াতিন ওয়াইদা কামা মিনার রাকাতাইনি, যখন তিনি 2 রাকাত থেকে উঠতেন তৃতীয় রাকাতের জন্য তখন তিনি হাত উঠাতেন। সব হাদিস বুখারী, মুসলিম। তার মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারকুতনি, মুসা ইবনে সাইবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে আহমদ, মুসনাদে ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে আছে যে এসব জায়গাগুলিতে হাত উঠাতে হবে। হাত উঠাতে হবে না মর্মে রহিত হয়ে গেছে, এটা কথা মাত্র, চলে আসছে যুগ যুগ ধরে।
সেই কথার উপরেই লক্ষ কোটি মানুষ চলেছে যুগ যুগ ধরে। সব বুখারী মুসলিমের হাদিস। এইসব জায়গাগুলিতে হাত উঠাতে হবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়াবে, অন্য এক বর্ণনায় এসেছে তিনি নিজে হাত রাখলেন, অন্য এক বর্ণনায় এসেছে তিনি হাত রাখার জন্য বললেন যে আইয়াদা আল ইয়াদ আল ইউমনা আলা যিরাইহিল ইসরা, তিনি তার ডান হাতকে বাম হাতের বাহুর উপরে রাখার জন্য আদেশ করলেন। ডান হাতকে তার বাম হাতের বাহুর উপরে হাতের উপরে রাখার জন্য আদেশ করলেন। তবে কবজির ওপরে কবজি রাখার হাদিসও সহি। তখনও বুকের ওপরে হাত রাখার জন্য 4টি হাদিস এসেছে, যা সহিহ ইবনে খুজাইমা এবং সৌদি ছাপা আবু দাউদ গ্রন্থে রয়েছে, যা বাংলা বুলুগুল মারামেও দেখতে পারেন। নাভির নিচে হাত বাঁধার 3টি হাদিস রয়েছে, হাদিসগুলি জয়ীফ। অত্র হাদিসটি বুখারীতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ডান হাতকে বাম হাতের বাহুর উপরে রাখতে, বাহুর উপরে রেখে যদি আমি চাপ দিই তাহলে তা বুকের উপরেই আসে, তা নাভির নিচে যায় না। বুখারীর হাদিসে এটাই প্রমাণ হয়। মর্মে সকল দিনই ভাই বোনকে মহিলা পুরুষের পার্থক্য না করে সবাকেই বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসকুতু বাইনা তাকবীরে ওয়া বাইনাল কিরাতে ইসকাতাতান। আল্লাহর নবী আল্লাহু আকবার বলার পরে আর কেরাতের পূর্বে, কোরআন পড়ার পূর্বে আর আল্লাহু আকবার বলার পরে বেশ কিছুক্ষণ চুপ থাকতেন। আমি বললাম যে আবি ও উম্মি, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। মাতাকুলো, আপনি কি বলেন বাইনাত তাকবীর ও বাইনাল কিরাতে? এই যে আপনি চুপ থাকেন, এখানে আপনি কি বলেন? আল্লাহু আকবার বলার পরে দেখলাম যে চুপ থাকছেন, কিছু বলছেন না, সেখানে আপনি কি বলেন? তালা আকুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো যত দূরত্ব রেখেছ পূর্ব থেকে পশ্চিমকে, পশ্চিম থেকে পূর্বকে। পূর্ব এবং পশ্চিম যেমন অনেক দূরে রয়েছে, দুইটার মাঝে রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার ব্যবধান, তুমি সেইভাবে আমাকে আর আমার পাপকে এইভাবে দূরে করে দাও, পাপ থেকে আমাকে দূরে করে দাও। প্রথম বাক্য এইটা। তারপরে বলি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কাস সাওবুল আবিজ মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমাকে পাপ থেকে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, যেমনভাবে সাদা কাপড়কে ধুয়ে একেবারে ঝকঝকে করে দেওয়া হয়, ঠিক তেমনি তুমি আমাকে পাপ থেকে পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মায়ে ওয়াস সালজে ওয়াল বারাদে। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে, অবিরাম বৃষ্টি দিয়ে। অবিরাম বৃষ্টি হলে যেমন কিছু থাকে না, ধুয়ে মুছে চলে যায়, ঠিক তেমনি তুমি আমার পাপকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আমি এই দোয়া বলি, বুখারী মুসলিম। দোয়া হিসাবে অতীব গুরুত্বপূর্ণ দোয়া। আরো আমরা যেটা বলে থাকি, কেরাতের পূর্বে আল্লাহু আকবার বলার পরে যত দোয়া এসেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো এইটা,
তবে বিগত জুমার এক সময়ে বা তার আগের জুমার এক সময়ে বলছিলাম তাহাজ্জুদের সলাতের একটি সানা দোয়া, সেটা অনেক বড়। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে আল্লাহু আকবার বলার পরে বলতেন, সময়ে পূর্বে বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া আনতাল হাক্ক ওয়া ওয়াদুকাল হাক্ক ওয়া নাবিয়ুকা হাক্কুন ওয়া কওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়ুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি লা ইলাহা ইল্লা আনতা আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। একবারে বিস্তারিত দোয়া, মানুষের জীবনের সবকে ঘিরে আছে। ক্ষমা চাওয়ার এক বিশাল মাধ্যম, আল্লাহর প্রশংসা করার এক বিশাল মাধ্যম, যা তাহাজ্জুদের সলাতে সানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। মুখস্থ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছি। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। মানুষ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সলাত হবে না। হাদিস বুখারী মুসলিম। যার কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় উল্লেখ এইভাবে করেছেন যে একাই হলেও পড়তে হবে, জামাতে হলেও পড়তে হবে, সরবে হলেও পড়তে হবে, নীরবে হলেও পড়তে হবে, ইমাম হলেও পড়তে হবে, মুক্তাদি হলেও পড়তে হবে। পৃথিবীর সকল মুসলিম নারী পুরুষকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়তে মানুষ বাধ্য। দুয়ার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে সূরা ফাতিহা। দুয়ার জগতে এর চেয়ে দামি, এর চেয়ে গুরুত্বপূর্ণ দোয়া আছে বলে মানুষ বিবেচনা করতে পারে না। মানুষ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, যাদের কবুল করেছো তাদের পথ দেখাবা। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ো না যারা অভিশপ্ত, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো। ভিন্ন ধরনের দোয়া, যে দোয়াতে বোঝা যায় প্রথমে আল্লাহর প্রশংসা করতে হয়, তাই প্রশংসা করা হচ্ছে। একটা কথা বলা হবে তাই তাকে মূল্যায়ন করা হচ্ছে। এক, সমস্ত প্রশংসা তোমার। দুই, পরম দাতা দয়ালু তুমি। তিন, বিচার দিনের মালিক তুমি। চার, একমাত্র তোমারই ইবাদত করি। পাঁচ, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো। অনেক কিছু তোমাকে বললাম, তোমাকে খুশি করার জন্য এত কিছু বলেছি। প্রশংসা প্রিয় সত্তা তুমি। আলহামদুলিল্লাহ বললে তুমি খুশি হয়ে যাও। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। দোয়া হিসাবে পৃথিবীতে যত দোয়া আছে তার সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রশংসা প্রিয় সত্তা তুমি। অনেক প্রশংসা করে বলছি, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। অনেকেই অনেক পথের দাবি জানায় আমাকে। কেউ তো বলে এই দলে আসো, কেউ বলে এই দলে আসো,
কেউ বলে শিয়া দলে আসো, কেউ বলে সুন্নি দলে আসো, কেউ বলে মুরজিয়া দলে আসো, আরও কত আছে এদেশের মাটিতে। অনেকেই অনেক দলের কথা বলে। আমি কোন দলে যাই? তুমি আমাকে সোজা সরল পথ দেখাও। ওই পথ দেখাবে যেই পথকে তুমি কবুল করেছ, যেই পথের প্রতি তুমি অনুগ্রহ করেছ, ভালো মানুষকে তুমি যেই পথ দেখিয়েছ সেই পথ আমাকে দেখাবা। জোরালো আদেশ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। পরের বাক্য দিয়ে আবার বলছেন যে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো ওদের পথ দেখাবা। আবার বলা হচ্ছে ওদের পথ দেখায়ও না যাদের প্রতি অসন্তুষ্ট হয়েছ, ওদের পথ দেখায়ও না যারা পথভ্রষ্ট হয়েছে, ইহুদি খ্রিস্টান। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো। এরপরে যে কোনো একটি সূরা বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু, আরম্ভ করছি কুল আল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। অলাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। অলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আগের বিবরণ অনুযায়ী হাত খুলে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুকুর বিষয়টি এমনভাবে রুকুতে থাকতে হবে যাতে করে পিঠের এই লম্বা হাতটা একেবারে সোজা থাকে, মাথা যেন উঁচু না হয়, মাথা যেন নিচু না হয়, একেবারে সোজা করে রাখতে হবে। হাত দিয়ে আঙ্গুল খুলে খুলে হাঁটুকে চেপে ধরে থাকতে হবে। পিঠের লম্বা এই হাতটাকে সোজা করে রাখতে হবে যেন মধ্যেটা উঁচু হয়ে না থাকে, মাথা উঁচু নিচু না হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকসুর ফি রুকুইহি ওয়া সুজুদিহি, আল্লাহর নবী বেশি বেশি তার রুকু সিজদায় বলতেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। অত্র বুখারী মুসলিমের হাদিসে যা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া খুব বেশি বেশি রুকু সিজদায় বলতেন। আমরা রুকু সিজদার বিবরণ একদিন পূর্ণভাবেই দিব। আজকের জন্য এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি বলতেন। অন্য বর্ণনায় এসেছে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তিনি বলতেন। অন্য বর্ণনায় এসেছে সুবহান রাব্বিয়াল আজিম বলতেন, সিজদাই সুবহান রাব্বিয়াল আলা বলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতা নাসজুদা আলা সাবাতে আযম, আমাকে আদেশ করা হয়েছে 7 হাড়ের উপরে আমি সিজদা করব। রুকু থেকে উঠে সোজা দাঁড়াতে হবে, সোজা দাঁড়িয়ে থাকতে হবে, সময়ের উপরে বিবরণ হবে। সোজা দাঁড়িয়ে বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি মিলাস সামাওয়াতি ওয়া মিলাল আরদ ওয়া মিলা মা শি'তা মিন শাইইন বা'দ। আল্লাহর প্রশংসা, তিনি তার প্রশংসা করলেন, তিনি তার প্রশংসা শুনলেন, যে তার প্রশংসা করল, খুব তার প্রশংসা, আকাশ পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা। এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা, তুমি যে কত চাও তা তো জানি না, কাজেই তোমার চাওয়া অনুযায়ী প্রশংসা। এই কথা বলার পরে আরও দোয়া আছে, এখন আপনাকে রুকু থেকে সিজদায় যেতে হবে। তিনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে 7 হাড়ের উপরে সিজদা করতে। নাক কপাল এ হলো 1, 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7। এই 7টি হাড়ের উপরে আমাকে সিজদা করতে আদেশ করা হয়েছে। সিজদার সময় কোনো দুটি একবারে পৃথক হয়ে থাকবে, বুক উরু থেকে পৃথক হয়ে থাকবে, যাতে করে বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যায়। নারী পুরুষ সবকে এইভাবেই সিজদা করতে হবে। একাধিক সহিহ হাদিস, 2-1টা জাল হাদিসে বোঝা যায় যে মহিলারা বুককে উরুর সাথে লাগিয়ে রাখবে। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা মানুষের বানানো হাদিস। আমরা সলাতের যে বইটি পেশ করেছি আপনাদের সামনে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ, এটা আজকে পাবেন, নিয়ে যাবেন। দেশবাসীকে এই সলাতের উপরে অতীব গুরুত্বপূর্ণ বইটি নেওয়ার জন্য, পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম বাঙালি ভাই বোনকে এই বই পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা প্রাণপণে চেষ্টা করেছি বিষয়গুলি খুব সুন্দর করে, স্পষ্ট করে, সহজ ভাষায় আপনাদের সামনে পেশ করা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় একাধিক দোয়া বলতেন, যা আমরা বিভিন্ন সময়ে বলে থাকি। তার একটি দোয়া হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা। যে যতবার পারবে সেই ততবার বলবে, 3 বার 5 বার 10 বারের কোনো বর্ণনা ঠিক নেই। সিজদা থেকে উঠে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে খেতে দাও। এরপরে আপনি আবার সিজদে যাবেন। সিজদা থেকে উঠে এসে আর এক রাকাত এইভাবে পড়ে আপনি আত্তাহিয়াতুর বৈঠকে যাবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা জালাসা আহাদুকুম ফি তাশাহুদে, যখন তোমাদের কোনো ব্যক্তি তাশাহুদ পড়ার জন্য বসবে, আত্তাহিয়াত পড়ার জন্য বসবে, ফালইয়াকুল, সেজন্য বলে আত্তাহিয়াতু ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাতু। মানুষের শারীরিক ইবাদত, মানুষের আর্থিক ইবাদত, মানুষের মৌখিক ইবাদত, সব ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইনা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আর যারা সৎ মানুষ পৃথিবীতে মুসলিম পুরুষ নারী সবার উপরে শান্তি অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহর নবী, আল্লাহ তো আমাদেরকে আদেশ করেছেন যে কিভাবে আপনাকে সালাম দিতে হবে। ইন্নাল্লাহ আল্লামানা, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আপনাকে আমরা কিভাবে সালাম দিব। আমরা এখন সালাম দিতে আপনাকে জানি। তবে কাইফাস সালাতু আলাইকুম, কাইফাস সালাতু আলাইকা আও কাইফাস সালাতু আলাইকুম, আপনার উপরে, আপনার আহাল পরিবার উপরে কিভাবে সলাত হবে, আমরা দরুদ কিভাবে পড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু, তোমরা দরুদ বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। এরপরে আল্লাহুম্মা বারিক আলা, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। এরপরে আরও দোয়া পড়বেন যদি সালামের বৈঠক হয়। সময় আমরা বিস্তারিত বলবো। সম্মানিত দিনী ভাই বোন, যখন আপনি সালামের বৈঠকে বা আত্তাহিয়াতের বৈঠকে বসবেন, তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে আপনি আঙ্গুলগুলিকে জমা করে নিয়ে এই বৃদ্ধা আঙ্গুলকে, মধ্যমা আঙ্গুলকে বৃদ্ধা আঙ্গুলের নিচে, পেটের নিচে রাখবেন। বৃদ্ধা আঙ্গুলকে মধ্যমা আঙ্গুলের নখের ওপরে রাখবেন, মধ্যমা আঙ্গুলটাকে বৃদ্ধা আঙ্গুলের পেটের নিচে রাখবেন, আর যেটা মধ্যমা সেটাকে দাঁড় করে রাখবেন। ওয়াশারা বেহি, সর্বদা ইঙ্গিত ইশারা করবেন। ইল্লাল্লাহর সময় একবার উঠাতে হবে, মর্মে হাদিসটি জাল, মর্মে কোনো জাল হাদিসও নেই। একবার উঠাতে হবে, মর্মে কোনো জাল হাদিসও, ভুয়া হাদিসও নেই। শুধুমাত্র মানুষের কথা আছে এই মর্মে যে ইল্লাল্লাহর সময় একবার আঙ্গুল উঠাতে হবে, তা নয়। যেহেতু এ দিয়ে শয়তানকে আঘাত করা হচ্ছে, সালাম পর্যন্ত আপনি আঙ্গুলটি স্বাভাবিক গতিতে উঠাতে থাকবেন। সময়ের গতিতে আমরা আরও বিস্তারিত বলবো। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করার জন্য অনুরোধ জানিয়ে শেষের অংশে এসে বলছি, মানুষ বুঝতে পারে না, যার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা, বিভিন্ন মন্তব্য করে থাকে। আমি আপনাদেরকে প্রথমত অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম,
যেই বিষয় তোমার জানা নাই, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই, সেই বিষয়ের পিছনে তুমি দৌড়ায়ও না, সেই বিষয়ের পিছনে তুমি লাগিও না। সেটা জামিয়া সালাফিয়াই বলে বলছি তা নয়, সেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে বলছি তা নয়। সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীকে, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বলছেন, যে বিষয়টা তোমার জানা নেই সেই বিষয়ে তুমি যায়ও না, ওর পিছনে পড়িও না। কেন? ইন্নাস সামা অল আবসারা অল আফিদাতা, নিশ্চয়ই তোমার কান, নিশ্চয়ই তোমার চোখ, নিশ্চয়ই তোমার অন্তর, এদেরকে জিজ্ঞাসা করা হবে কঠোরভাবে বিচারের মাঠে। তুমি না জেনে যে একটা মন্তব্য করলে, তুমি যে না জেনে একটা কথা বলে দিলে, তাহলে তোমার জিহ্বাকে জিজ্ঞাসা করা হবে, তোমার চোখকে জিজ্ঞাসা করা হবে, তোমার কানকে জিজ্ঞাসা করা হবে। বলো সেই দিন তোমার নাক চোখ কান কি উত্তর দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুমুদ্দান্না ফাইন্না দান্না আকদাবুল হাদিস, মানুষের উপরে ধারণা করো না, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপের জগতে সবচেয়ে বড় পাপ তিনটি। তার একটি হচ্ছে আকবারুল কাবায়ের আশিরক বিল্লাহ, সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় বড় পাপ হচ্ছে উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় বড় পাপ হচ্ছে কওলুজ জুরে, মিথ্যা কথা বলা। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। সম্মানিত দিনী ভাই বোন, কখনো ধারণা করে কোনো মন্তব্য করবেন না, ধারণা করে কারো ব্যাপারে কিছু বলতে যাবেন না। নিজের তাৎক্ষণিক সুবিধা ভোগ করার জন্য কারোর পিছনে পড়িয়েন না। তার কতটুকু ক্ষতি হবে সেইটা পরে, আপনার কতটুকু ক্ষতি হবে সেইটা আগে। আপনি না বুঝে একটা মন্তব্য করলেন, না বুঝে একটা কথা বলে ফেললেন, না বুঝে একটা ফেসবুকে কিছু লিখে ফেললেন। যদি এটা ঠিক হয় তাহলে আপনি বিপদগ্রস্ত, সেটা যদি বদনাম হয় তাহলে তার বাঁচা যাবে না, তার হাতে ক্ষমা ছাড়া বিচারের মাঠে আর ক্ষমা হবে না। আর সেটা যদি অপবাদ হয় তাহলে 40 লাঠি না মারা পর্যন্ত আপনি দুনিয়াতে পবিত্র হবেন না, পরকাল কি হবে সেটা পরে। খুব কঠিন ব্যাপার। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, কখনো যে বিষয়ে তোমার কিছু জানা নাই সেই বিষয়ের পিছনে পড়ো না। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর সকল দিনী ভাই বোনকে আমি নাসিহাতের ক্ষেত্রে জোরালোভাবে বলতে যাচ্ছি, ভুলেও কাজ করতে যায়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘদিন থেকে দিন প্রচার করে আসছি। 90 সাল থেকে মাঠে আছি। 90 সাল থেকে আজ অবধি আমি কারো বিরুদ্ধে কোনো দিন কিছু বলছি তা আমার মনে পড়ে না। যদি আমি কোনো জায়গাতে মাজলুম হয়ে থাকি তখন হয়তো বা বিষয়টা পেশ করেছি মাজলুমের খাতিরে। আর মাজলুম কিছু বলতে পারে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাছাড়া ব্যক্তিগত ব্যাপারে, সামাজিক ব্যাপারে আমি কোথাও বলেছি তা আমার মনে হয় না। সাথে সাথে আমি খুব চেষ্টা করি খুব সাধারণ গতিতে জীবিকা নির্বাহ করা। নিজস্ব টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিয়ে কিছু করতে হবে, এইটা আমার এখন সাধনাতে নেই। আমার কাছে নিজস্ব বলে কিছু নেও, এটা আমি দেখতেও পাই না। যা পয়সা ইনকাম করি তা প্রতিষ্ঠানের পিছনে, আহাল পরিবারের পিছনে খরচ করে দিই বলেই আমি এখন বুঝতে পারছি, যা আমি দেখতে পাচ্ছি। আমার জীবনে আমি কোনোদিন, যেদিন থেকে প্রতিষ্ঠানে দায়িত্ব নিয়েছি সেদিন থেকে 10-এর পয়সা আমি খেয়ে নিয়েছি বা প্রতিষ্ঠানের খেয়েছি, আর সেটা আমি দিইনি এমনটা আমার মনে পড়ে না। আমি কোনো দিন জামিয়া সালাফে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি, এটা আমার মনে পড়ছে। এবং যারা কর্মচারী, যারা বোর্ডিং সুপার, তাদেরকে আমি জোরালোভাবে বলে দিয়েছি, আমি যদি ভুলে টাকা না দিয়ে চলে যাই তাহলে আমার রাস্তা ঘেরে বলবা যে টাকা দিয়ে যান, খেয়েছেন বোর্ডিংয়ে টাকা দিবেন না কেন, এইভাবে বলার জন্য আদেশ করেছি। সব বোর্ডিং সুপার এ কথাই বলবে। আর সব প্রতিষ্ঠানে আমার জন্য ব্যক্তিগত ফাইল আছে। আমিও বুঝতে পারছি একদিন মানুষ বুঝে হোক না বুঝে হোক আমার পিছনে লাগতে পারে। এটা আমি আঁচ করে আসছি অনেক দিন থেকেই। মনে রাখবেন, জামিয়া সালাফের এখন 5 জন হিসাব রক্ষক, তারা হিসাবের কাজ রেডি করছে, চলমান তারা হিসাব রক্ষক।
কাজেই বাহির থেকে কিছু বলে আপনি বিপদে পড়ে যান, এটা আমি চাচ্ছি না। আমার বোঝ অনুপাতে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি সব কিছু ঠিক রাখার। আরও মনে রাখবেন যে জামিয়া সালাফে পরিচালনা করে নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। এটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন, তার একটা সরকারি নাম্বার আছে। নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, এটা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ পরিচালনা করে। সাথে সাথে রোহিঙ্গাদের এখানে কয়েকটা মসজিদ আছে আর আপনার ওই মক্তব আছে, সেগুলি পরিচালনা করে, তাদেরকে সহযোগিতা করে থাকে। সারা দেশের অসহায় মানুষের কাছে সময়ে সময়ে সহযোগিতার জন্য যায়, তা আপনাদের জানা আছে। লকডাউনের সময় গেছিল, তাও জানা আছে। আর যখন বন্যার সময় আসে তখন যাই, তা আপনাদের জানা আছে। সম্ভবপর চেষ্টা করি আমরা নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে থেকে কিছু কাজ করা। এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান মিলে প্রায় 3000 ছেলে মেয়ে আছে, তার 535 জন অসহায় এতিম রয়েছে। তার এতিম হচ্ছে 115 জন, যাদের খরচ বহন আপনাদের মাধ্যম দিয়ে নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন করে থাকে। আমি মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক করার। এরপরেও কোথাও যদি ভুল থাকে কেউ বললে আমি তা সংশোধন হওয়ার চেষ্টা করব। এরপরেও আমি প্রতি রাতে আল্লাহকে বলি, আল্লাহ আমি এসব জিম্মেদারি নিইনি, এসব জিম্মেদারি তুমি আমার উপরে চাপিয়ে দিয়েছ, এইগুলো তুমি সহজ করে দাও। কোথাও যদি ভুল থাকে তাহলে সংশোধন করে দাও। আর কোথাও যদি কোনো পয়সাপাতি আমার মধ্যে চলে আসে, আমি নিজেই খেয়ে নিয়ে থাকি, আমি যদি বুঝতে না পারি, তাহলে তুমি আমার শ্রম দিয়ে সেটা পরিশোধ করে দিও। বিচারের মাঠে এই বিষয়ে যেন আমাকে জিজ্ঞাসা করা না হয়। আমি এই কথা বারবার বলি, প্রায় রাতেই বলি, এই জিম্মেদারি আমি নিইনি। 2017 সালের 24 আগস্ট বুধবার বিকাল 4:30-5টার সময় আমি এই মাঠে বলেছি, আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কত টাকা খরচ হয়েছে যারা হিসাব রক্ষক তারা জানে। এই মসজিদটাতে কয়েক কোটি টাকা খরচ আছে। 90% জমির উপরে এই মসজিদ, সম্পূর্ণ জমি কিনা। এখানে ধান 1 শতক নেই, সম্পূর্ণ জমি কিনা। কিনা জমির উপরে এই মসজিদ দেখতে পাচ্ছেন। আরও জমি সব প্রায় কিনা, রূপগঞ্জেও প্রায় জমি কিনা। আপনারা সহযোগিতা করেন, নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইনশাল্লাহ জমি কিনেই এদেশের মাটিতে বিশাল ধরনের খিদমত করবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার আমি বলেছিলাম জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেই মাঠে আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, বিশাল প্রতিষ্ঠান দিনাজপুর শহরের পাশে গড়বো বলে বেশ কিছু জমি কিনা হয়েছে। আরও জমিগুলো রেডি হচ্ছে। 10, 12, 15 বিঘে জমি হলেই কাজ আরম্ভ করবো ইনশাল্লাহ, আশাবাদী। এরকমই আরও দেশের বিভিন্ন জেলাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি খালি আপনাদেরকে বলেছি এই জন্যই যে আমি অসহায় মানুষ, আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই, আমার বংশীয়গত কোনো ক্ষমতা নেই, আমার সাংগঠনিক কোনো ক্ষমতা নেই। আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে বেঁচে আছি। আমি আল্লাহর উপরে ভরসা করে চলি, এটাই আমার সাহস। আমার প্রথম সাহস, আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। এই সাহসের ভিত্তিতে বলছি, এদেশে জামিয়া সালাফিয়া নামে উন্নত মানের একাধিক প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। পৃথিবীর কোন মানুষ তাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। সর্বশক্তিমান হচ্ছেন আল্লাহ। আমি বলে থাকি আপনাদেরকে যে আপনারা দোয়া করবেন জামিয়া সালাফিয়ার জন্য। যদি দোয়া কবুল হয়ে যায়, সারা পৃথিবী লেগে তার ক্ষতি করতে পারবে না। আর যদি দোয়া কবুল না হয়, সারা পৃথিবী যদি তার পক্ষে থাকে, তার উপকার করতে পারবে না। এটা আমি বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা। তুমি যাকে দিবে তাকে কেউ ঠেকাতে পারে না, তুমি যাকে দিবে না তাকে কেউ দিতে পারে না। হাদিস বুখারী মুসলিম। তাই আমি সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাই। যারা প্রতিষ্ঠানের ক্ষতি করতে চাই তাদেরকে আল্লাহ হেদায়েত করার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাই। অথবা যদি হেদায়েত না করেন তাহলে তাদেরকে যেন ধ্বংস করে দেন, তারা যেন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়তে না পারে, তবে তাদের জন্য দোয়া করবেন, এটা আমার দাবি। আল্লাহ তো সর্বশক্তিমান, তাকে তো ফিরিয়ে নিয়ে আসতে পারে। কেন সে এই পথে যাবে? সে ভালো পথেতে চলে আসতে পারে। ভালো পথে আসুক, এটাই আমারও কামনা, পৃথিবীর সকল মানুষেরই কামনা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস বদ মানুষের জন্য বদদোয়া করেছিলেন, আল্লাহ ওদের ধ্বংস করো, ওদের ধ্বংস করো, ওদের ধ্বংস করো। তারপর আল্লাহ বলছেন আপনার জন্য এটা মানাই না যে আপনি কারো ধ্বংস কামনা করবেন, আপনি হেদায়েত কামনা করেন। আমরা মানুষের হেদায়েত কামনা করি। এরপরে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, বিশেষভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই জামিয়া সালাফেকে কবুল করো, আল্লাহ তুমি এই জামিয়া সালাফেকে কবুল করো। এই জামিয়া সালাফের পিছনে যারা আছে তাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা তুমি মাফ করে দাও, তুমি তাদেরকে সংশোধন করে এই জামিয়া সালাফের পিছনে কাজে লাগিয়ে রাখো। তোমার দরবারে এই জুমার খুতবার শেষে এই জোরালো দাবি, এই দাওয়া, এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি।